হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট বুক ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে WBCS এর বুক লিস্টের ফর বিগিনার্স অফকোর্স। কিভাবে কি পড়বে না পড়বে আজকে পুরোটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি একটা রিকোয়েস্টেড বলতে পারো, একটা রিকোয়েস্টেড হচ্ছে ব্যাচ খুলছি। সেটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য। বাচ্চাদের মিনস হচ্ছে যারা সবেমাত্র এইচএস দিচ্ছে, তো তাদের WBCS এর হওয়ার ইচ্ছে আছে এবং হাতে যেহেতু 3 বছর সময় আছে, তো ইচ্ছে আছে ডিসেম্বর থেকে কি নভেম্বর থেকে, আমি যাই হোক জানিয়ে দেবো। এখনো মানে ঠিকঠাক শুরু করেনি, 10-12 জন আমাকে বলেছে। তো তাদের রিকোয়েস্টে আমি জাস্ট একদিন করে পড়াবো হচ্ছে সপ্তাহে, যেহেতু তাদের সেই পড়াশোনাটাও আছে পাশাপাশি, সেটাকেও করতে হবে, গুরুত্ব দিতে হবে। তো সেই সমান গুরুত্ব দিয়ে যাতে WBCS-টাও সেইভাবে প্রিপারেশন করতে পারে লং টাইম জার্নিতে। তো কিভাবে কি করবে না করবে সে সম্বন্ধে একটু একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো। অফকোর্স আগে ডিসাইডটা করে নিই। তো মোটামুটি ঠিক করে ফেলেছি যে একটা ব্যাচ করবো, সে 10-12 জন যাই হয়ে যাক, কারণ তাদের ইচ্ছে আছে যখন আমি তাদেরকে একটু সঙ্গ দিতে বা একটু যদি সঠিক পথটা দেখাতে পারি সেটা আমারই ভালো লাগবে। ঠিক আছে, তো আজকে দেখো একদম বিগিনার্সদের জন্য WBCS এর যে বুক লিস্ট, তোমরা কোন বই ফলো করবে আমাকে প্রচুর কমেন্ট করো, লেখো। তো সেটা নিয়ে আমি একটা ভাবলাম ভিডিও বানিয়ে দিই। তো দেখো, ফার্স্টে তোমার জানতে হবে WBCS বলো যে কোনো পরীক্ষা শুরু করার আগে ফার্স্টে তোমাকে জানতে হবে সেই পরীক্ষার সিলেবাসটা কি। তো সিলেবাসটা জানার পরে তুমি প্রিভিয়াস ইয়ারটা একবার দেখে নেবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এই দুটো হচ্ছে যে কোনো পরীক্ষা শুরু করার আগে প্রথম কাজ হয় সবার। তো ফার্স্টে দেখো, এখানে আমি লিখে রেখেছি 8টা সাবজেক্ট: জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স। সায়েন্সের মধ্যে কিন্তু 3টে পার্ট আছে, হিস্ট্রির মধ্যেও 3টে পার্ট আছে। ঠিক আছে, সেটা পরে আসছি। ইংলিশ, ম্যাথ আর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমার WBCS এর মেন একদম 8টা টপিক প্রিলিমসের। ঠিক আছে, এর মধ্যে শুধুমাত্র মেন্সে গিয়ে এনভায়রনমেন্টটা একটু এক্সট্রা যোগ হয়। আর হচ্ছে দুটো ডেসক্রিপটিভ পেপার, একটা ডেসক্রিপটিভ পেপার হয় যদি তুমি গ্রুপ A আর B জন্য পরীক্ষা দাও। ঠিক আছে, তো সেটা ব্যাপারে পরে আসছি। আমি আগে জাস্ট বুক লিস্টটা আর একটু বলে নিই। সেটা হচ্ছে জিওগ্রাফির জন্য আমি পার্সোনালি NCERT ফলো করি, বিকজ যেহেতু আমার UPSC-র অ্যাসপিরেন্ট আমি, সেই জন্য। এছাড়া পেরিয়ারের জিওগ্রাফিটা ভালো, আর নৈয়র স্টেটের বইটাও কিন্তু ভালো ওয়েস্ট বেঙ্গলের জন্য। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য, নৈয়র স্টেট ফর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, হিস্ট্রির জন্য অ্যানশিয়েন্ট আর মিডেভেল দুটোর জন্য তুমি পুনান্দাল দয়াকে প্রেফার করবো আমি অবশ্যই। আর মডার্ন হিস্ট্রির জন্য স্পেকট্রাম করবে। ঠিক আছে, পলিটির জন্য বাইবেল বুক অফকোর্স আমরা সবাই জানি, যেটা ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্মীকান্ত। আর ইকোনমির জন্য নিতিন সিংহানিয়া, মানে বইটা সত্যি খুব ভালো WBCS অ্যাসপিরেন্টদের জন্য। আমি শ্রীরামাইয়াসের যে বইটা সেটাই পড়ি। ঠিক আছে, সায়েন্সের জন্য আরিহান্টের একটা বই আছে, এনসাইক্লোপিডিয়া। ওই বইটা কিন্তু ভীষণ ভালো। ওর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 3টে পার্টই আছে, টেকনোলজি পার্টটাও আছে। তো তোমরা ওই বইটা ফলো করো, ওই বইটা সত্যি খুব ভালো, আরিয়ান্টের বই। ওই বইটা কিন্তু ফলো করো। এবং আমি বলবো টেকনোলজির পার্টটা যদি কভার নাও হয়, ওই পার্টটা যদি কভার নাও করতে পারো, তাও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা দেখে রেখো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো, ইংলিশের জন্য এসপি বক্সির বইটা ফলো করতে পারো ফর প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, আচ্ছা। ম্যাথের জন্য ডক্টর RS আগরওয়ালের বইটা কিন্তু মানে ফলো করতে পারো। এবং যদি মনে করো যে RS আগরওয়াল তুমি পড়তে পারছো না, সেক্ষেত্রে আমি বলবো প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করো। প্রিভিয়াস ইয়ার দিয়ে একদম বিগিনার্স যদি হয়ে থাকো, কিছুই জানো না, তো প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করো, তাহলে কিন্তু হেল্প হবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যারা ইংলিশ মিডিয়াম তাদেরকে আমি বলবো জিকে টুডে ফলো করতে অফকোর্স। আর অ্যাচিভার্স কারা ফলো করবে? বেঙ্গলি মিডিয়াম দিয়ে, কারণ বাংলায় বইটা পাওয়া যায়, ইংলিশেও পাওয়া যায়। তো বাংলায় বইটা বেরোয়, তো তুমি ইংলিশে চাইলে ট্রান্সলেট করে নিতে পারো। আর যদি তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও, সেক্ষেত্রে জিকে টুডের বইটা ফলো করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমার WBCS এর বুক লিস্ট ফর অল, মানে সবার জন্য আমি বুক লিস্টটাকে রেফার করতে পারবো। বিকজ আমার মনে হয় এই বুক লিস্টটা যদি কেউ ফলো করে শুরু করে তো হয়ে যাবে। তো জিওগ্রাফির জন্য NCERT, পেরিয়ারে নৈয়র স্টেট, আমি আরেকবার বলে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য, হিস্ট্রির জন্য অ্যানসিয়েন্ট আর মিডেভেলের জন্য পুরান্দালা দাইয়া, মডার্ন হিস্ট্রির জন্য স্পেকট্রাম, পলিটির জন্য লক্ষ্মীকান্ত, ইকোনমি নিতিন সিংহানিয়া আর শ্রীরামাইয়াস। আমি যেহেতু UPSC প্রিপারেশন নিচ্ছি, তোমাকে বললাম যেহেতু। সায়েন্সের আরিয়ান্টের বইটা ফলো করবে। ইংলিশের জন্য SP বক্সি কিন্তু প্র্যাকটিস করার জন্য বেস্ট বই। আর এটাও তোমরা প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো 10 থেকে 15 বছর একটু দেখো, তাহলে বুঝতে পারবে মোটামুটি কেমন কোশ্চেন আসছে না আসছে, সেটা মানে আইডিয়া চলে আসবে যে ফ্রেজাল ভার্ব বা যেগুলো আমাদের আছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপর হচ্ছে তোমার আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, যা যা রয়েছে মোটামুটি কোনটা ভোকাবুলারি কোনটা গ্রামার, সেটারও কিন্তু একটা কনসেপ্ট থাকা চাই ক্লিয়ার।
ম্যাথের জন্য আমি যেটা বললাম ডক্টর আর এস আগরওয়ালটা একটু পরে শুরু করো, যদি তুমি ম্যাথে সেরকম বেসিক না থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে শুরু করতে পারো। আর একটা বই আছে নিমেষে অঙ্ক বলে, চঞ্চল ঘোষের, সেই বইটা কিন্তু ভালো, অনেকেই করে, আমি দেখেছি। ঠিক আছে, আমি অবশ্য পার্সোনাল কোনো বলতে পারবো না, আমার এক্সপিরিয়েন্স নেই, আমি কোনোদিন পড়িনি বইটা। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য জিকে টুডে, যদি ইংলিশের মিডিয়ামের স্টুডেন্ট হও জিকে টুডে, আর বেঙ্গলি মিডিয়াম হলে অ্যাচিভার্স ফলো করবে। ঠিক আছে, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে বুক লিস্টটা তোমাদেরকে আমি আজকে শেয়ার করলাম, এই বুক লিস্টটার পরে তোমরা যদি কিভাবে মানে ঘন্টা, যে আমাদের 24 ঘন্টা এটা কিভাবে ভাগ করে পড়বে, সেটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে ম্যাম আমি স্টুডেন্ট এবং কিভাবে ভাগ করে পড়বো। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নাও, ভালো করে বুঝবে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি এর জন্য প্রিপারেশন নাও, আদার্স না তুমি কোনো কলেজের স্টুডেন্ট, না কোনো এমএসসি করছো বা এমএ করছো, বা না কোনো এইচএস পরীক্ষা দিচ্ছ, মানে কিছুই করছো না, শুধুমাত্র এই পরীক্ষাটা, কম্পিটিটিভ পরীক্ষাটাকে টার্গেট করে এগোচ্ছ, তো সেক্ষেত্রে আমি বলবো 10+8+6 এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে পারো। এটা আমিও পার্সোনালি কাজে লাগাই এবং এটা সত্যি খুব ভালো। সেটা হচ্ছে 10 আওয়ার্স তোমাকে স্টাডি করতে হবে, 8 আওয়ার্স অফকোর্স তোমাকে স্লিপ অর্থাৎ ঘুমাতে হবে। সেটা তুমি 6+2 করে নিতে পারো, অর্থাৎ 6 ঘন্টা রাত্রে ঘুমাতে পারো, 2 ঘন্টা দিনে ঘুমাতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবং 6 আওয়ার্স আছে আদার্স অন্যান্য কাজের জন্য। এই 10+8+6 এই স্ট্র্যাটেজিটাকে ফলো করলে 1 বছর যদি ঠিকঠাক মানে এটা অ্যাকচুয়ালি ফলো করা যায়। ঠিক আছে, এমন একটা স্ট্র্যাটেজি বানাও যেটাকে তুমি ফলো করতে পারবে। ধরো তুমি বললে, অনেকেই আছে যে ভাবে যে 14 ঘন্টা বা 12 ঘন্টা পড়বে বা 15 ঘন্টা পড়বে, ইটস নট পসিবল। হ্যাঁ পসিবল, 2 থেকে 3 দিন কি খুব জোর 1 সপ্তাহ পসিবল, তারপরে কিন্তু মেন্টালি ফিজিক্যালি তোমাকে আর শরীর পারমিট করবে না। ঠিক আছে, এটা সম্ভব না, কারণ যেহেতু আমরা মেশিন না। ঠিক আছে, আমাদের মধ্যেও কিন্তু কষ্ট, মানে শারীরিক কষ্ট মানসিক কষ্ট দুরকমই আছে। তো সেক্ষেত্রে কিন্তু পসিবল না। যেটা পসিবল এরকম একটা স্ট্র্যাটেজি বানাও, সেটা হচ্ছে আমার মতে বলে যে এটা কিন্তু সবাই করে, প্রচুর আমরাও করেছি এবং আমি বর্তমানে করেছি, সেটা আমি বলবো এটা পসিবল। যেটা পসিবল, যেটা মানুষ করতে পারে সেটাই করো। সেটা হচ্ছে 10+8+6, 10 আওয়ার্স স্টাডি, 8 আওয়ার্স ফর স্লিপ অ্যান্ড 6 আওয়ার্স ফর আদার্স ওয়ার্ক। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজিটাকে ফলো করো এবং কন্টিনিউ চেষ্টা করো অ্যাটলিস্ট 1 ইয়ার কমপ্লিট করে পুরোটা কমপ্লিট করার। তো তাহলে কিন্তু আমার মনে হয় অবশ্যই অবশ্যই খুব ভালো রেজাল্ট হবে। যদি তুমি অন্য কোনো মানে পড়াশোনা না করে থাকো, সেটা ধরো কলেজের হতে পারে, কেউ এইচএস দিচ্ছ হয়তো, বা এমএ পড়ছো, এরকম যদি কোনো না করে শুধুমাত্র কোনো ডাব্লিউবিসিএস আর ইউপিএসসির জন্য প্রিপারেশন নাও, তো এই স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। ঠিক আছে, এটা গেল আমার জাস্ট বলার। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমি সাবজেক্টগুলো রেখেছি, এর মধ্যে খুব ভালো করে বুঝবে এই ইংলিশ, ম্যাথ আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টে সাবজেক্টকে বাদে জিওগ্রাফি, হিস্ট্রির মধ্যে 2টো পার্ট আছে তোমরা নিশ্চয়ই জানো, এর মধ্যে আইএনএমও আছে, পলিটি, ইকোনমি আর সায়েন্স, এই 5টা সাবজেক্টকে একদম বিগিনার্স হলে 2 মান্থস করে সময় দেবে, 2 মাস করে সময় দেবে। ঠিক আছে, এক একটা সাবজেক্টকে মানে এক একটা স্ট্যান্ডার্ড বুকসকে কমপ্লিট করতে 2 মাস করে সময় দেবে। 10 ঘন্টা না হলেও যদি তুমি ম্যাক্সিমাম 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টাও পড়ো, 2 মাস করে সময় দিলে এনাফ। ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে যাবে। হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এই 5টা যে আমি বইয়ের কথা বললাম, তো এই 5টা বইকে তুমি 2 মাস করে প্রথমে সময় দাও, দিয়ে মোটামুটি স্ট্যাটিক পোর্শনটাকে একটা জায়গায় বেজে দাঁড় করাও। যদি তোমার বেসটা মানে পাকা হয়ে থাকে, তারপরে দেখবে তুমি যখন প্রিভিয়াস ইয়ার বা মক টেস্ট দেবে তখন অসুবিধা হবে না। সো ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু যে আমার বেসিকটা কমপ্লিট করতে হবে, বেসিকটাকে ভালো করে বানাতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি আর সায়েন্স এগুলোর জন্য 2 মাস করে এক একটা বই পিছু সময় দাও। ঠিক আছে, তাহলেই এনাফ। তাহলে 2 মাস করে দিলে মোটামুটি ধরো, আমি ধরলাম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 × 2 = 12, 10 মাস। তো 10 মাসে হয়ে যাচ্ছে। এবার আমাদের পরীক্ষা মোটামুটি, আমি শিওর না, আগে যেমন পরীক্ষা হতো জানুয়ারিতে হতো, অনেক সময় আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম, ফেব্রুয়ারিতেও পরীক্ষা হয়েছে, আমি যেবার প্রথম পরীক্ষা দিই 2020 সালে। তারপরে আবার পরীক্ষাটা আবার পিছু হলো, করোনার জন্য আগস্টে হলো, আবার এই বছর তো জুনে হলো, আবার পরের বছর জানি না কখন হবে। তো সেহেতু মোটামুটি তুমি এরকম একটা আন্দাজে একটা টাইম ধরে, যে মোটামুটি এই ধরো জুনের, আমাদের 19শে জুন পরীক্ষা হয়েছিল 2022-এ, তো পরের বার আমি জানি না সত্যি সে কবে পরীক্ষা হবে, তো ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয়, তো এরকম মোটামুটি তুমি মোটামুটি স্ট্যাটিক পোর্শনটাকে রেডি করে রাখো। তো 5টা সাবজেক্টে 2 মাস করে হয়, তাহলে 5 × 2 = 10, 10 মাস চলে গেল। আর তার মধ্যে যে বছর পরীক্ষা দেবে সেই বছরের, অর্থাৎ 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, খুব কম করে হলে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা করবে। জিকে টুডে থেকেও ভালো, ভীষণ ভালো। আর অ্যাচিভার্স, যেটা বেঙ্গলি মিডিয়ামের মানে সবে পড়তে শুরু করছো, তাদের জন্য আমি বলবো অ্যাচিভার্সটা ফলো করো। ঠিক আছে, তো এই গেল ব্যাপার।
এবার আমি আসি ইংলিশ আর ম্যাথের। যদি তুমি ইংলিশের বেসিক ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি ইংলিশের একটু কম সময় দিলে, যেটা তোমার মনে হবে যদি তুমি সায়েন্সে খারাপ হও, কি জিওগ্রাফিতে খারাপ হও, কি হিস্ট্রিতে খারাপ হও, সেই সাবজেক্টের উপর প্রেশারটা বেশি দাও। আর যদি তোমার মনে হয় যে না আমার ইংলিশটা ঠিক আছে, এই ঠিক নেই, তো আমি ইংলিশের উপর একটু বেশি সময় দেবো, ঠিক আছে। তো মোটামুটি পার ডে আমি যে 10-10 আওয়ার স্টাডি লিখেছি এর মধ্যে তুমি 1 আওয়ারই দাও, ম্যাক্সিমাম 1 আওয়ার দিলেই হবে, ঠিক আছে। আর ম্যাথটা 1 আওয়ার, প্রত্যেক দিন ইংলিশ আর ম্যাথটাকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনাটা করা আমার মনে হয় পার্সোনালি উচিত। যেহেতু শুধুমাত্র ম্যাথটা কিন্তু প্রিলিমসের না, আমাদের মেন্সেও কিন্তু একটা পেপার আছে, 200 নাম্বার কি 250 নাম্বারের পেপারস আছে। তো সেটাও কিন্তু তোমার আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে পড়ছে না, তো সেটাও কিন্তু তোমার মেন্সের একটা মানে পুরো অ্যারিথমেটিকের একটা পেপার আছে। সুতরাং শুধু যে এরকম না যে প্রিলিমসটা পাস করলেই হবে মানে ম্যাথসের জন্য, তো মেন্সটাকে যেহেতু রেডি করতে হবে সেহেতু কিন্তু ম্যাথটাকে একটু সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করা উচিত, এটা আমার পার্সোনালি মত। এবং আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই রেকমেন্ড করি যে প্রত্যেকটা সাবজেক্টে আগে যেমন কি হতো যে এনি 6 এর মধ্যে যে কোনো 6টাকে টার্গেট করলে মোটামুটি হয়ে যেত। 8টা সাবজেক্ট 8 × 25 = 8 × 25 কত হয়, 200 হয়, 25 নাম্বার করে থাকে। তো সেখানে যদি তুমি 6টা করতে তো সেখানে কিন্তু হয়ে যেত 5×6 = 30, আর এদিকে ধরো 150, মোটামুটি ধরো হয়ে যেত। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 150 প্লাস তোমাকে টার্গেটটা রাখতে হবে, কারণ জানি না কোশ্চেনের কাট অফ পরপর দিন দিন বাড়ছে, সেহেতু কম বেশি হতেই পারে। হয়তো পরীক্ষার হলে গিয়ে তুমি যে কোশ্চেনগুলো করে গেছো বা হতেই পারে তোমার মনে পড়ছে না বা শারীরিক অসুস্থ যাই কিছুর জন্য হয়তো পরীক্ষাটা খারাপ হলো, সেহেতু টার্গেটের কাট অফের চিন্তাটা সবসময় একটু পরে পেছনে রাখবে। সবসময় চিন্তা করবে যে একটু মানে যাতে নিজে আর কি কাট অফটা চিন্তা না করে মিডল একটা বড় সড়ো একটা টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাওয়ার, তাতে অন্তত পিঠটা যাতে বেঁচে যায়, ঠিক আছে, কাট অফটা যাতে ক্লিয়ার হয়ে যায়, এটাই মেন কথা। একেবারে ধরো 130 নিয়ে টার্গেট নিয়ে পরীক্ষা দিতে গেলে আর পেলে হয়তো সেই পরিমাণ নাম্বারে হয়তো মাইনাস প্লাস, যেহেতু নেগেটিভ মার্কিং আছে, মাইনাস প্লাসে গিয়ে সেই 120 হয়ে গেল, তো হলো না। সেক্ষেত্রেই বললাম, ঠিক আছে, যেহেতু দিন দিন কাট অফটা বাড়ছে, এবার কমতেও পারে, সেটা তো ডিপেন্ড করছে কোশ্চেনের উপর, আমি সত্যি জানি না। এক সময় দেখা যাচ্ছে 100 একবার 127 হলো, তো পরের বার 121.67 হলো, তো এবার হয়তো আরো কমতে পারে বা কি বাড়তে পারে সেটা আমি জানি না। তো যাই হোক, আমাদের চিন্তা করতে হবে যে কাট অফটার চিন্তা না করে একদম মিডলে একটা নাম্বার রাখা, ঠিক আছে। তো সেই মেন্স ওরিয়েন্টেড পড়াশোনাটাই প্রথম থেকে করতে হবে, তাহলে আর কি প্রবলেমটা হবে না। তো এই হচ্ছে আমার প্রথম বিগিনার্সের জন্য বলার, যে তোমরা মোটামুটি এইভাবে শুরু করতে পারো। এই হলো আমার টোটাল বুক লিস্ট, আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আশা করি পরে আর ভিডিও এই বুক লিস্টের জন্য আর মানে আলাদা করে বানাতে হবে না। এবার যেটা আমি বানাবো সেটা হচ্ছে কলেজ স্টুডেন্ট, এইচএস পাস যারা করেছো এবং যারা এমএ করছো তাদের জন্য স্ট্র্যাটেজিটা কি হতে পারে, ঠিক আছে। তিনটে পড়াশোনার ক্ষেত্রে যে তিনটে সেকশন আছে, যে একজন কলেজে পড়ে, একজন এইচএস দিচ্ছে এবং একজন এমএ করছে, তিনজনের পড়াশোনা, তিনজনের স্ট্র্যাটেজি একদম ডিফারেন্ট হবে, কারোর সাথে কারোর ম্যাচ হবে না, যেহেতু তিনটে পড়াশোনাই একদম আলাদা। তো সেই নিয়ে পরবর্তী ভিডিওটা করবো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং হেল্প হয়েছে। তো অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টের টপিক থাকে অফকোর্স আমাকে বলতে পারো, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।